নমস্কার। আজ একটা গল্প বলবো। আমরা সকলেই মুখে ভগবানের কথা বলি ঠিকই, কিন্তু ভগবানের উপরে সঠিকভাবে ভরসা করি কজন, বা তার উপরে সব কিছু ছেড়ে দিতে পারি কজন? হয়তো তার উপরে যে ছেড়ে দেওয়া যায় এই বিশ্বাসটাই ঠিক মতন করে উঠতে পারি না। আসল কথা, নিজের উপরেই ঠিক মতন বিশ্বাস নেই, ভগবানের উপর বিশ্বাস করব কি করে? যাই হোক, এই রিলেটেড একটা ছোট্ট গল্প বলবো। এক সেনাবাহিনীর প্রধান, তার কাছে নির্দেশ এসছে যে পাহাড়ের উপরে তাকে উঠতে হবে। পাহাড়ের উপরে থেকে যারা যুদ্ধ করছে, যে সৈন্যদল, তাদেরকে রিলিফ দিতে হবে। তারা 3 মাস ধরে যুদ্ধ করে চলেছে, সেখানে পাহারা দিয়ে চলেছে। তাই এখন এই সেনাপ্রধানকে তার সেনাবাহিনী নিয়ে সেই পাহাড়ের উপরে উঠতে হবে, আর যারা রয়েছে তাদেরকে ছুটি দিতে হবে। ভালো কথা। সেনাপ্রধান তার সৈন্যবাহিনী নিয়ে উঠতে শুরু করলেন পাহাড়ে। এদিকে প্রচণ্ড বরফ পড়েছে, চারিদিকে আবহাওয়া খুবই খারাপ, প্রচণ্ড ঠান্ডা, মাইনাস চলছে। এদিক থেকে তারা চলতে চলতে অনেকটা এগিয়ে যাওয়ার পরে স্নোফল শুরু হয়েছে, ফলে কষ্ট তাদের অনেকটাই বেড়ে গেছে। কিন্তু সময়ের মধ্যে যেতেও হবে, কেননা এটাই হলো নিয়ম। তাদেরকে রিলিফ দিতে হবে যারা এতদিন ধরে 3 মাস ধরে পাহারা দিচ্ছে। অনেকটা যাওয়ার পরে তাদের খিদেও পেয়েছে, এদিকে শীতে বেশ কষ্ট হচ্ছে। সেনাবাহিনীর প্রধান এবং অন্যান্য যারা ছিলেন তাদের সকলেরই মনে হলো যে যদি একটু কাছে পিঠে দোকান পাওয়া যেত, একটু চা, হালকা কিছু খাবার পাওয়া যেত, ভালো হতো। কিন্তু এখানে দোকান পাবে কোথায়? যাই হোক, তারা এগিয়ে চলেছে, দাঁড়াবার খুব একটা সময় তাদের কাছে নেই। এমন সময় তারা দেখতে পেল একটা ছোট্ট কুটির মতন করা রয়েছে। মনে হলো যেন সেটা কোনো কিছুর দোকানই হবে, তবুও তারা সেদিকে এগিয়ে চলল। দেখলো হ্যাঁ, সত্যিই সেটা একটা দোকান। সাইনবোর্ড দেখে যা বুঝলো, চা এবং হালকা কিছু খাবার সেখানে পাওয়া যায়। কিন্তু এতই দুর্ভাগ্য যে সেদিন দোকানটা বন্ধ ছিল, গেটে চাবি দেওয়া। তখন কি করবে? সবাই সেই সেনাপ্রধানের মুখের দিকে তাকিয়ে আছে। তিনি যদি বলেন তাহলে চাবি ভেঙে তারা ভিতরে ঢুকতে পারে। তারা সকলেই ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। তো কিছুক্ষণ দেখার পরে স্যার ভাবলেন, না, ঠিকই তো, সবার তৃষ্ণা এবং খিদা মেটানো দরকার। যখন একটা কিছু পাওয়া গেছে, তিনি তখন নির্দেশ দিলেন যে ঠিক আছে, চাবিটা ভেঙে ফেলো। তখন সেই দোকানের চাবি ভেঙে সকলে ভিতরে ঢুকলো। ঢুকে দেখলো যে না, সব কিছুই রয়েছে দোকানের ভিতরে। তখন তারা নিজেদের মতন করে গ্যাস জ্বালিয়ে চা বসালো এবং ওখানে যে বিস্কুট এবং কেক ঠেক ছিল সেগুলো তারা খেলো। খেয়ে তারা বেশ আরাম বোধ হলো, চাও খেলো। এরপরে তারা আবার চলা শুরু করলো। কিছুটা যাওয়ার পরেই স্যারের মনে হলো যে না, কাজটা বোধহয় ঠিক হলো না। যার দোকান থেকে আমরা চা এবং বিস্কুট, কেক খেলাম, তার তো অনেকটা ক্ষতি হয়ে গেল না? প্লাস তাকে জানাইনি আমরা, যদিও এটা করা ছাড়া আর কোনো উপায় আমাদের কাছে ছিল না। যাই হোক, তিনি তখন 4 জন সৈন্যকে নিয়ে অন্যদেরকে এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে 4 জনকে নিয়ে তিনি আবার সেই দোকানে ফিরে এলেন। এসে সৈন্যদের বললেন যে দোকানটাকে তোমরা কিন্তু বেশ অগোছালো করে রেখেছো, একটু গুছিয়ে দাও। গুছিয়ে দিল দোকানটা। এরপরে তিনি তার পকেট থেকে 2500 টাকা বার করে সেই যে চায়ের কেটলি ছিল তার নিচে রেখে দিলেন। কেননা তিনি মনে করলেন তারা যে খাবার খেয়েছে, যে চা খেয়েছে এবং যেটুকু ক্ষতি করেছে দোকানের, তাতে মনে হয় এই টাকাতে হয়ে যাবে। তিনি 2500 টাকা রাখলেন এবং বেরিয়ে এসে বললেন, দরজাটাকেও একটু ঠিক করে দাও। চাবি তো ভাঙা হয়ে গেছে, চাবি দেওয়া তো সম্ভব নয়, তবু যাতে এমন ব্যবস্থা করো যাতে অন্যেরা সহজেই আর দোকানে না ঢুকে কোনো ক্ষতি করতে পারে। সৈন্যরা তাই করল। এরপরে যথারীতি তারা আবার সেই বেস ক্যাম্পে চলে গেল এবং 3 মাস তারা ডিউটি করলো। এরপর যখন তারা আবার 3 মাস পরে তাদের রিলিফ হয়েছে, তারা ফিরে আসছে সেই একই পথ ধরে। আস্তে আস্তে তারা দেখতে পেল সেই দোকানটা। তখন তারা ভাবলো, যাই দোকানে গিয়ে একটু চা, বিস্কুট, কেক খেয়ে নিই।
তারা সত্যিই ক্ষুধার্ত। তখন তারা তাড়াতাড়ি করে দোকানের সামনে এসে দেখলো আজ কিন্তু দোকানটা খোলা রয়েছে। তাদের একটু আনন্দ হলো। কিন্তু সেই দোকানে যিনি দোকানি তিনি খুব বয়স্ক। তিনি চা করছেন এবং সকলকে দিচ্ছেন, সব কাজ সামলাচ্ছেন। তারা চায়ের অর্ডার দিল, সকলে চা খেলো, বিস্কুট খেলো, কেক খেলো। সব কিছু খাওয়ার মধ্যেই তারা দেখলো যে বয়স্ক মানুষের দোকান, তিনি সমস্ত কাজ সামলাচ্ছেন, কিন্তু মুখে কিন্তু সবসময় নাম জপ করছেন, ভগবানের কথা বলছেন, ভগবানকে নিয়ে যেন আনন্দে রয়েছেন। তখন একজন সৈন্য তাকে প্রশ্ন করে বসলো, বাবা, আপনি তো দেখছি কাজের মাঝে মাঝে সব সময়ই নাম জপ করছেন, তা আপনি যে এত ভগবানের নাম জপ করছেন, ভগবানকে ডাকছেন, তো ভগবান আপনাকে কি দিয়েছে? এই তো আপনাকে এই বয়সে এসেও এই দোকান চালাতে হচ্ছে, আর এই এত কষ্টে, এই ঠান্ডার মধ্যে, মাইনাস যেখানে আবহাওয়া, এই কষ্টের মধ্যে আপনি রয়েছেন, তো আপনি তাও ভগবানকে ডাকছেন? উনি তো আপনাকে কিছুই দেননি। তখন সেই বয়স্ক ব্যবসায়ী হাসলেন, হেসে বললেন, দেখো বাবা, ভগবান আমাকে কি দিয়েছে তার হিসাব যদি এখন দিতে যাই তাহলে তো অনেক টাইম লেগে যাবে, তা তো সম্ভব না। তবু তোমাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি যে ভগবান আমাকে কিভাবে সাহায্য করে, আমাকে কি দিয়েছে। এই মাত্র 3 মাস আগের ঘটনা। একদিন লোকাল পুলিশ আমার ছেলেকে তুলে নিয়ে গেছিল। উগ্রপন্থীদের সঙ্গে তার যোগাযোগ আছে এই সন্দেহে। তাকে অনেক মারধর করেছে, কিন্তু যখন তারা দেখল যে উগ্রপন্থীদের সঙ্গে আমার ছেলের কোনো যোগাযোগ নেই এবং তার কাছ থেকে কিছুই তারা বার করতে পারল না, তখন তারা আমার ছেলেকে ছেড়ে দিয়েছিল। কিন্তু আমার ছেলেকে এতই মেরেছিল, এতই অত্যাচার করেছিল যে তখন সেদিন আমাকে দোকান বন্ধ রেখে ছেলেকে নিয়ে হাসপাতালে যেতে হয়েছিল। অনেকগুলো টাকা খরচেরও ব্যাপার আছে, চিকিৎসা করাতে হবে। কিন্তু যেহেতু আমরা উগ্রপন্থীর সঙ্গে যুক্ত আছি এমন একটা প্রচার হয়ে গিয়েছিল, তাই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউই কিন্তু আমাদেরকে কোনো রকম টাকা ধার দিতে রাজি ছিল না। আমি তখন হতাশ হয়ে পড়ছিলাম যে কি করে ছেলের চিকিৎসা করাবো, কিন্তু ছেলের চিকিৎসা করাতেই হবে। পরের দিন ঘুমাতে তো পারিনি। পরের দিন যখন আমি আবার দোকানে আসলাম, দোকান খুললাম, তখন দেখলাম আমার দোকানে কেউ এসেছিল এবং তছনছ করেছে বুঝতে পারছি। কে এসেছিল তা আমি জানি না, আমার মনে হয় ভগবানই এসেছিলেন। আমি চায়ের কেটলির তলায় দেখলাম 2500 টাকা উনি রেখে গেছেন। সেদিন যদি ভগবান এসে ওই টাকাটা রেখে না যেত, তাহলে আজ হয়তো আমি ছেলেকে এতটা সুস্থ করতে পারতাম না। আমার ছেলে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে, আর কয়েকদিনের মধ্যেই দোকানে এসে আমার সঙ্গে বসতেও পারবে। তাহলে ভগবান আমাকে দেয়নি বলে আপনার মনে হচ্ছে? সেদিন যখন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ সাহায্য করলো না, ভগবান নিজে থেকে আমার এই ঘরে এসে আমাকে 2500 টাকা দিল, যা দিয়ে আমি আমার ছেলের চিকিৎসা করাতে পারলাম। এই কথা শুনে সেই 4 জন সৈন্য মেজরের মুখের দিকে তাকিয়ে আছে। মেজর ইশারা করে বললেন যেন তাকে সেই ঘটনা না বলা হয়। এরপরে তারা সেখান থেকে সকলে পয়সা মিটিয়ে বেরিয়ে চলে গেল। তাহলে দেখলেন তো, ভগবানের উপর বিশ্বাস যদি রাখেন, ভগবানের উপর যদি সব কিছু ছেড়ে দিতে পারেন, তাহলে উনি কোনো না কোনো রূপে এসে সাহায্য ঠিক করে যাবে। বিপদ আসতেই পারে, অসুবিধা আসতেই পারে, কিন্তু সেখান থেকে বেরোবার রাস্তা তিনিই বাতলে দেবেন কারো না কারো মাধ্যমে। যেমন এই বয়স্ক ব্যবসায়ীর হলো, মেজর সাহেবের সেই 2500 টাকা দিয়ে সে তার ছেলেকে বাঁচাতে পেরেছিল। নমস্কার।